গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের কোর্সের লাস্ট ক্লাস। সকাল 10:30 থেকে আমাদের ক্লাস ছিল। তো ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি ক্লাসের উদ্দেশ্যে। এরপর আমি আর আমার এই বান্ধবী আমাদের আরেকজন বান্ধবীর জন্য ওয়েট করছিলাম, কিন্তু তার আসাতে তখনও কিছুটা সময় বাকি ছিল। তাই আমরা দুজনে ডিসাইড করলাম যে মদনমোহন বাড়ি থেকে ঘুরে আসা যাক। আর আমরা মদনমোহন বাড়িতে গিয়ে দেখি সেখানে সকালের পুজোর আয়োজন হচ্ছে, আর এদিকে পুরোহিত মশাই মাকে মালা পরাচ্ছিল। যেহেতু আমরা সকালে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, কারণ পুরোটা দিনের ব্যাপার ছিল, তো আমরা মদনমোহন বাড়িতে পুজো দিতে পারিনি। তবে আমরা ঠাকুর দর্শন করে মদনমোহন বাড়ির চারপাশে ঘুরছিলাম। সকাল সকাল মদনমোহন বাড়ির এই শান্ত পরিবেশ, এই প্রাকৃতিক হাওয়া, মন শান্ত করার মতো একটা পরিবেশ। এরপর আমরা কিছু ফটো তুলে এভাবে হাসাহাসি করে বেরিয়ে পড়ি। আর এদিকে আমাদের বান্ধবীও চলে এসছে। এখন আমরা যাব ক্লাসে। আমরা পৌঁছে গেলেও আমাদের আরও দুজনের আসা তখনও বাকি ছিল। তো আমরা বসে এভাবেই গল্প করছিলাম, হাসি আর কি ঠাট্টা করছিলাম। আজ থেকে ঠিক 12 দিন আগে এই ক্লাসেই প্রথম সবার সাথে সবার পরিচয় হয়। কিন্তু আজ 12 দিন পরে আমাদের মধ্যে এত ভালো একটা বন্ড তৈরি হয়ে গেছে যে কেউ আমাদের দেখলে ধরতেই পারবে না যে ঠিক 12 দিন আগে আমাদের প্রথম পরিচয়। সবাই এত ভালো, এত ফ্রেন্ডলি, এত সাপোর্টিভ, ভীষণ ভালো লাগে ওদের সাথে দেখা করে। आई होप फ्यूचर में আমরা খুব ভালো আর্টিস্ট হব। ग्रुप में हम सब। और एक ऐसा, मेरे बाबू ने खाना खाया कि नहीं खाया? नहीं खाया। এরপর আমরা ক্লাস শেষ করে দিদিকে বাই বাই বলে সবাই মিলে বেরিয়ে পড়ি। ও হ্যাঁ, উমা আর সমীহাকে তো তোমরা মদন বাড়িতে দেখলেই, বাকি রইল নবরিমা, আর এই যে আমার পাশে দাঁড়িয়েছিল সে হলো পিয়ালি। এরপর রাস্তায় বেরিয়ে আমরা ডিসাইড করি যেহেতু আজকে লাস্ট দিন, তো আজকে সবাই মিলে ফুচকা খেয়ে বাড়ি যাব। বিয়ে বাড়িতে খেতে বসার সময় যে ভিডিওগ্রাফার দাদারা ক্যামেরা নিয়ে হাজির হয়ে যায়, এখানে সেই ভিডিওগ্রাফার দাদাটা হচ্ছে আমি। এরপর বাড়ি ফেরার সময় সমীহা কিছু গাছ দেখছিল, গাছ নেবে বলে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও কে কে গার্ডেনিং করতে খুব পছন্দ করো। এরপর সবাইকে টাটা বলে চলে আসি। এরপর দেখা হবে আমাদের একবারে এক্সাম ডেতে। তো বাড়িতে ফিরে একটা পার্সেল এসেছিল আমার, সেই পার্সেলটা আনবক্স করার জন্য বসে পড়ি। আমার মনে হয় পার্সেল আনবক্স করাটা যতটা না এক্সাইটমেন্টের, তার থেকেও বেশি বিরক্তিকর। প্রথমত তো এত জিনিস অর্ডার করা হয় যে যখন ডেলিভারি দাদা কল করে বলে যে ম্যাম আপনার একটা পার্সেল আছে, আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে এটা কোন পার্সেলটা আমি অর্ডার করেছিলাম। এরপর যখন পার্সেলটা হাতে পেয়ে যাই, সেটাকে আনবক্স করার জন্য হাতের সামনে আমি কিছুই খুঁজে পাই না। শেষ পর্যন্ত হয় আমাকে ব্লেড, না হয় আমাকে একটা বড় কাঁচি নিয়ে বসে পড়তে হয়। আর এর পরের স্ট্রাগলটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে এটা ওপেন করার জন্য। আমি নাইকা থেকে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম। একটা মেকআপ রেভলিউশনের ব্লাশ ইন দ্য শেড পিঙ্ক লেডি, আর একটা মাস্কারা অর্ডার করেছিলাম হাইপার কার্ল মেবলিনের। সত্যি বলতে আমি ভীষণ ক্লামজি একটা পার্সন। আমার যে কোনো কাজে গড়বড় হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়। যদি গড়বড় না হয় সেটাই হয়তো কিছু একটা অস্বাভাবিক বিষয়। তাই আমি যখনই কোনো কাজ করতে যাই, মা আমাকে 10 বার করে বলে সাবধান কিন্তু, সাবধান কিন্তু, দেখিস যেন ভেঙে ফেলিস না। মার ওই কথাতে আমি এতটা কনসিয়াস হয়ে যাই যে এরপর যেই কাজটা আমাকে সাবধান মতো করা দরকার ছিল, সেই কাজটাতে আরও গড়বড় করে ফেলি।
এরপর আমার মনে পড়লো যে আমার আরেকটা পার্সেল অলরেডি এসে আছে যেটার আনবক্সিং হয়নি, তো সেটার আনবক্সিংও আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এতে ছিল গার্নিয়ারের মাইসেলার ওয়াটার আর লাভ আর্থের একটা রোজ টোনার। এরপর প্রতিদিনের মতো ছাদে গিয়ে গাছে জল দিচ্ছিলাম। হাতের সামনে কিছু খুঁজে না পেয়ে এই বোতল দিয়েই জল দেওয়া শুরু করে দিই। আর আমার মার গার্ডেনিংয়ের ভীষণ শখ, যখনই ছুটিতে বাড়িতে আসে কিছু না কিছু গাছ লাগিয়ে দিয়ে যায়, আর যাওয়ার সময় বলে যায় গাছগুলো যেন নষ্ট না হয়, প্রতিদিন জল দেওয়া চাই। মার ভয়েই প্রতিদিন ইচ্ছে না করলেও বিকেলবেলা করে গিয়ে জল দিয়ে আসি। গাছে জল দেওয়া শেষ করে আমি কিছুক্ষণ বসেছিলাম ছাদে, আর এদিকে ভিউটাও দারুণ সুন্দর। এরপর সন্ধ্যায় আমি আর মা রেডি হয়ে বেরিয়ে যাই একটু কিছু শপিং করার জন্য। আর এদিকে শপিং মলে অস্বাভাবিক ভিড়। এরপর আমি আর মা মোমো খেয়ে বাড়ি চলে আসি। ওকে, দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ লাইক ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।